ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করতে চলেছি আইপিএলের প্রেজেন্ট টিমের সিচুয়েশন নিয়ে। তো আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে আইপিএলের কোন টিম সবথেকে ভালো খেলছে এবং কারা এবারে চ্যাম্পিয়ন হতে পারে, কোন টিম এবারে আশা প্রায় ছেড়েই দিয়েছে এবং কোন টিমের মধ্যে সবথেকে টক্কর হতে পারে এবং টপ ফোরে কারা থাকবে এবং চ্যাম্পিয়নও কে হবে, সেই নিয়ে কিন্তু আজকের মূল আলোচনাটা। তো প্রথমেই বলবো, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে এবং সারা ভারতবর্ষের থেকে শুরু করে আইপিএল, আইএসএল, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বিদেশেও যেসব টুর্নামেন্টগুলো হচ্ছে, ফুটবল থেকে শুরু করে ইউসিএল থেকে ব্রিটিশ প্রিমিয়ার লিগ, সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে। তো এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো প্রথমেই আসবো আইপিএলের আজকের যে মেন সিনারিওটা চলছে, বর্তমানে যে প্রেজেন্ট অবস্থাটা আইপিএলের চলছে, তো সেইটা নিয়ে ডিসকাস করব। তো আমরা সবাই জানি যে আইপিএলে এবারে 10টা টিম অংশগ্রহণ করেছে। তো 10 নম্বর টিমে রয়েছে কিন্তু আজকে আমি যে ডেটে ভিডিওটা করছি সেটা হচ্ছে 30শে এপ্রিল। আর তখন খেলা চলছে আরসিবির সঙ্গে জিটির খেলা চলছে। তো সেই ম্যাচটা বাদ দিয়ে তার আগে আমি আজকে অ্যানালাইসিসটা করছি। 10ম স্থানে হচ্ছে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট এবং তাদের পয়েন্ট হচ্ছে কিন্তু 8টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট কিন্তু 4। এই টিমের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, বিশেষ করে তাদের বোলিং লাইন আপটা কিন্তু খুবই ভালো। মোহাম্মদ শামি থেকে শুরু করে দিগ্বিজয় সিং, প্রিন্স যাদব অসাধারণ বোলিং করছে, কিন্তু ব্যাটিং লাইন আপে ব্যর্থতা, মিডল অর্ডারে কেউ নেই, ফিনিশিংয়ের অভাব। ব্যাটসম্যান ভালোই রয়েছে কিন্তু মেন ব্যাপার ফর্ম নেই। তাই ফর্মের অভাবের জন্য কিন্তু এই টিমটা কিন্তু আমার মনে হয় না আর টপ 4 টিমে যেতে পারবে, কারণ লখনৌ সুপার জায়ান্ট কিন্তু খুব একটা ভালো দাগ কাটতে পারেনি, বিশেষ করে তাদের ব্যাটিংয়ের দিক থেকে। তাদের প্রধান অস্ত্র বোলিং, কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে তারা মার খাচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে ক্যাপ্টেন ঋষভ পান্ত কিন্তু একদমই ফর্মে নেই। নিকোলাস পুরান খেলতে পারছে না এবং তাকে প্রত্যেক ম্যাচেই খেলিয়ে যাচ্ছে। আর কোনো দিন এডেন মাকরম পারফর্ম করছে, তো কোনো দিন মিচেল মার্শ পারফর্ম করছে বা অন্য কেউ করছে। তো এই টিমের চান্স আর নেই। আর পরবর্তীতে চলে আসছি 9 নম্বরে থাকা টিম, সবার প্রিয়। এবারে কিন্তু বলেছিল যে এই টিমটা চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু টিমের বর্তমান অবস্থা খুবই খারাপ। সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। 8 ম্যাচে তাদেরও পয়েন্ট সংখ্যা 4। মুম্বাইয়ের মেন প্রবলেম হচ্ছে যে তাদের বোলিং লাইন আপে যে শক্তি ছিল এবং ব্যাটসম্যানদের যে দাপট ছিল সেটা একদমই ফর্মে নেই। বোল্টের মতো প্লেয়াররাও মার খাচ্ছে এবং বুমরাও কিন্তু খুব একটা ভালো ছন্দে নেই। তাছাড়া শার্দুল ঠাকুর থেকে শুরু করে দীপক চাহর, এরা একদমই ভালো বল করতে পারছে না। ব্যাটিংয়ে সূর্যকুমারের ব্যাট পুরো বন্ধ হয়ে গেছে। তিলক বর্মা কোন দিন 100 করছে আর কোনো দিন একদমই খেলতে পারছে না। রোহিত শর্মা চোটের জন্য বাইরে। কুইন্টন ডিকক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাটসম্যান খুব একটা ভালো ফর্মে নেই। তাই আমারও মনে হচ্ছে না যে মুম্বাই এবছর টপ 4-এ যেতে পারবে। হ্যাঁ, যদি টিমের দিক থেকে বলি, কিন্তু সর্বশ্রেষ্ঠ টিম ছিল মুম্বাই, কারণ তাদের কোর ইন্ডিয়ান প্লেয়াররা এই স্কোয়াডের হিস্সা থাকে। টিমটা প্রথমে মনে হয়েছিল যে মুম্বাই আবার চ্যাম্পিয়ন হতে পারবে, কোনো ব্যাপার নেই, কিন্তু ফর্ম মুম্বাইয়ের একদমই নেই। আর 8 নম্বরে রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং 8 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 5। লাস্ট দুটো ম্যাচে জিতলেও কলকাতা টিমের মধ্যেও কিন্তু অনেক ব্যর্থতা দেখা যাচ্ছে, বিশেষ করে বৈভব আরোরা খেলতে পারছে না, তাও খেলেই যাচ্ছে। এবং সবথেকে বড় প্রবলেম হচ্ছে কলকাতার তাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, সে কিন্তু একদমই ফর্মে নেই, তাও তাকে খেলেই যাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে ফিন অ্যালেন, টিমের ওপেনার, সে খেলতে পারছিল না, তার বদলে কিন্তু টিম শেফার্ড কিন্তু চান্স পেয়েছে, কিন্তু সেও নিজে দাগ কাটতে পারছে না। রোবম্যান পাওয়াল এরাও কিন্তু ফর্মে নেই, মিডল অর্ডারেও ভালো খেলতে পারছে না। তো সবথেকে বড় ব্যাপার যে রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী কিন্তু ফর্মে ফিরেছে। কলকাতার চান্স খুবই কম আছে কেউ ভাগ্যের ওপরে, এবং তাদের যদি আমার মনে হয় টিমে যদি পরিবর্তন আনে কলকাতা, তাহলে কিন্তু হতে পারে। এবং যদি তারা সেম টিম রেখে যায় তো কোনো না কোনো একটা দুটো ম্যাচ হারবেই, তাহলে তাদের এই গ্রুপ থেকে কিন্তু ছিটকে যেতে হবে এবারে আইপিএল থেকে। তারপরের কথা বলবো, 7 নম্বরে রয়েছে যে টিমটি দিল্লি ক্যাপিটালস। তাদের পয়েন্ট সংখ্যা 8 ম্যাচে 6। ও টুর্নামেন্ট শুরুর দিকে কিন্তু দিল্লি যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু যত শেষ হচ্ছে খেলাটা তাদের কিন্তু দাগ কাটতে একদমই পারেনি। বিশেষ করে তাদের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল থেকে শুরু করে লুঙ্গির চোট হয়ে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে যে সমস্ত প্লেয়াররা প্রথমের দিকে খেলছিল, ক্রিশ্চিয়ান টাফস, কেএল রাহুল, তারা কিন্তু একদমই ফর্মে নেই। এবং লাস্ট ম্যাচে তারা 8 রানে 5 উইকেট মতো পড়ে গিয়েছিল, আমি দেখছিলাম আরসিবির সাথে ওই ম্যাচটা। তো দিল্লির ক্যাপিটালসের যত দিন যাচ্ছে তত কিন্তু অবনতি হচ্ছে। আমার মনে হয় না দিল্লি ক্যাপিটালস এরা এগোতে পারবে। তাদের
চান্স কিন্তু খুবই কম, এবং তাদের মেন ব্যাপার যে মনোবল ছিল, যে আইপিএলে প্রথমে শুরুতে খুব ভালোভাবে জিতছিল, সেই মনোবল কিন্তু দিল্লি ক্যাপিটালস ভেঙে গেছে। 6 নম্বর হচ্ছে সব থেকে ফেভারিট টিম এবং আইপিএলের অনেকেই সফলতম টিম সিএসকে, 8 ম্যাচে 6 পয়েন্ট। তাদের চান্সও কিন্তু খুব কম আছে, বিশেষ করে সঞ্জু স্যামসং এর মতো প্লেয়ার থাকা সত্ত্বেও কোনোদিন খেলছে, কোনোদিন খেলতে পারছেন না। আয়ুষ মাত্র সেম অবস্থা। হ্যাঁ, সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে অনুজ কম্বোজ বলে যে ছেলেটি বল করছে, অসাধারণ উইকেট পাচ্ছে, এবং নূর আহমেদও কোনোদিন মার খাচ্ছে। মিডল অর্ডার এবং ফিনিশার একটু প্রবলেম আছে। রেওয়াল্ড বেবিস খেলছে, কোনোদিন খেলতে পারছে না। সারফরাজ খান থেকে শিবম দুবে একদমই ফর্মে নেই, কোনোদিন মার খাচ্ছে, তো কোনোদিন 0 রান আউট হয়ে যাচ্ছে। তো সিএসকেরও চান্স কিন্তু বলতে গেলে খুবই কম। এবং তারপরে আসবো পঞ্চম স্থানে রয়েছে জিটি, 8 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 8। জিটির কিন্তু প্রধান সেই প্রত্যেক বছরের মতো একই সমস্যা, টপ অর্ডারে কিন্তু যে মেন 3টে প্লেয়ার আছে, তারপর ছাড়া তারপর ফিনিশারও নেই আর মিডল অর্ডারও নেই। জস বাটলার, শুভমান গিল এবং সাই সুদর্শনের উপরই মেনটা টিম করে। এই 3জন যদি আউট হয়ে যায়, ব্যাস সেই দিনকে 100 রান গন্ডিও কিন্তু জিটি টপকাতে পারবে না। বোলিংয়ে অবশ্যই ভালো আছে, রাশিদ খান, রাবাডা থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ, আরশাদ খানের মতো প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করছে। অতএব এই টিমটার মধ্যে কিন্তু মিডল অর্ডার এবং ফিনিশারিং কিন্তু ব্যর্থতা রয়েছে, তো সেইটা কভার করবে কিনা জানি না। যদি পারতে পারে তাহলে তারা টপ 4 উঠতে পারে। রাজস্থান রয়্যালস 9 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 12, তারা রয়েছে এবং বর্তমানে টেবিলের চতুর্থে। বৈভব সূর্যবংশী মেনলি জয়সওয়ালের ওপর টিমটা কিন্তু নির্ভর করছে। এই দুজন যেদিন খেলছে সেদিন কিন্তু এদের জয় প্রায় অনায়াসে হচ্ছে, আর যেদিন দুজনে 10-এর নিচে রান করছে সেদিন কিন্তু এরা হেরে যাচ্ছে। এছাড়াও মেন ফর্মে রয়েছে কিন্তু বাটলার, রবি বিষ্ণয়ের মতো স্পিনাররা। তো জিডির ক্যাপ্টেন পরাগ কিন্তু একদমই খেলতে পারছে না, তার সাথে তাদের যে সমস্ত মিডল অর্ডার এবং ফিনিশার কিন্তু হিটম্যানের মতো প্লেয়াররা একদমই চলছে না। তো দেখা যাক জিটি বলছে আর কতটা রাজস্থান রয়্যালস কতটা কামব্যাক করতে পারে। নেক্সট যে টিমটার কথা বলবো, সেই টিমটার আমার পার্সোনালি মনে হচ্ছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। সেটা হচ্ছে 3 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, 9 ম্যাচে 12 পয়েন্ট, এবং লাস্ট 5 ম্যাচে তারা জিতেছে। তাদের বোলিং লাইন আপে কিন্তু দুর্বলতা ছিল, এবং সেই সম্পূর্ণ বোলিং লাইন আপ চেঞ্জ করার পর কিন্তু টিমটার একদম কনফিডেন্স থেকে শুরু করে হুলিয়াই বলতে গেলে বদল হয়ে গেছে। 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং প্রত্যেকটা ম্যাচ জিতছে। যতটাই রান করছে ততটা তারা তুলে ফেলছে। এর ফলে একটা দারুণ জায়গায় চলে গেছে টিমটা, অসাধারণ খেলছে। তাদের ব্যাটসম্যান তো সবথেকে ভালোই রয়েছে, হেনরি ক্লাসেন, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষানের মতো, অনিকেত বর্মার মতো প্লেয়ার। তার সাথে যে সমস্ত নতুন বোলারদের তারা অ্যাড করেছে, প্রফুল্ল থেকে শুরু করে আরও নতুন বোলার, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে। এবং আমার মনে হচ্ছে এসআরএইচ কিন্তু এবারের আরসিবি এবং পাঞ্জাবের থেকেও চ্যাম্পিয়নের দাবিদার। এইরকম টিম কিন্তু খতরনাক হয়ে যায় এবং তাদের হারাতে না পারে। 2 নম্বরে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 8 ম্যাচে 12 পয়েন্ট। তো ব্যাঙ্গালোরও জেতার চান্স কিন্তু আমি বলবো 70% রয়েছে। প্রথমের দিকে কিন্তু যথেষ্ট ভালো খেলছিল, মনে হচ্ছিল যে কোনো টিমই হারাতে প্রায় পারবে না, কিন্তু পরবর্তী সময় তাদের বোলিং এবং ব্যাটিংয়েও ব্যর্থতা দেখা যায়। কন্টিনিউয়াস যে ভালো খেলবে সেটা কিন্তু অভাব দেখা গেছে ব্যাঙ্গালোরের। তো দেখা যাক, আগেরবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারে নিশ্চয়ই ভালো খেলতে চাইবে। তো আশা করবো ব্যাঙ্গালোর ফ্যান্সের জন্য যে ব্যাঙ্গালোরের প্লেয়াররা এবং বোলাররা যাতে আরও ভালো পারফরমেন্স করে এবং টিমটাকে ভালোভাবে নিয়ে যায়, তো সেই দিকে কিন্তু দেখতে হবে। এবং 1 নম্বর টিমে রয়েছে আমরা জানি পাঞ্জাবের জেতার চান্স কিন্তু 90% রয়েছে। 8 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 13, অনেকবারই কিন্তু ফাইনালে উঠে হেরে গেছে। তো এই টিমটা একদম কিন্তু যথেষ্ট ভালো খেলছে, এবারে চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম। না চ্যাম্পিয়ন হলে কিন্তু অনেকেই বলবে যে এত ভালো খেলেও চ্যাম্পিয়ন হলো না। এবার কিন্তু বলা যায়, আমরা ভারতের যদি দেখি 2023 যে বিশ্বকাপটা হলো, 2023 বিশ্বকাপে কিন্তু সব ম্যাচ জিতে ফাইনালে হেরে গিয়েছিল। তো সেই জন্যই আমি চান্সটা বললাম 90%, কারণ এরাও কিন্তু একটা ম্যাচ হেরেছে। তো সেই জন্যই বললাম পাঞ্জাবের প্রক্সুমান সিং থেকে শুরু করে প্রিয়াঙ্ক সারিয়া, শ্রেয়াস আইয়ার, কুপার কনলি, মার্কো জনসন, আরসিবরা সবাই ফর্মে রয়েছে। তো দেখা যাক এবারে পাঞ্জাব চ্যাম্পিয়ন হতে পারে। তবে আমি পাঞ্জাবের থেকেও এগিয়ে রাখবো সানরাইজার্স হায়দ্রাবাদকে, কারণ যেভাবে তারা কামব্যাক করেছে, তারা কিন্তু দিনকে দিন খতরনাক হয়ে যাচ্ছে এবং লাস্ট 5 ম্যাচে জিতে কিন্তু আত্মবিশ্বাস করেছে। তো পাঞ্জাব আর আরসিবি, হায়দ্রাবাদ কিন্তু 3টে টিম টপ 3-তে উঠবে। এবং 4 নম্বর টিমটা রাজস্থান, গুজরাট, সিএসকে, ডিসি, এদের মধ্যে লড়াই কিছুটা রয়েছে।
কলকাতা, মুম্বাই, লখনৌর চান্স খুবই কম, তো খেলার কথা বলা যায় না। মুম্বাই, লখনৌকে আমি বাদই দিলাম, কলকাতাকেও প্রায় আশা ছেড়ে দিলেও জিটি, সিএসকে এবং রাজস্থানের মধ্যে কিন্তু টক্কর হবে যে টপ 4-এ যাওয়ার। তো তোমাদের আমার অ্যানালাইসিসটা কেমন লাগলো কিন্তু সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের কি মনে হয় যে ভবিষ্যতে কোন টিম চ্যাম্পিয়ন হতে পারবে? আইপিএলের প্রায় অনেক ম্যাচই হয়ে এলো, আর কিছুটাই হয়তো গ্রুপ পর্বে খেলা বাকি। তো তোমরা কোন টিমকে সাপোর্ট করে এবং কে চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ।